আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। তো দেখতেছেন আমি আজকে সাজে সুজে গান্ডিত করে চলে যেতেছি এক জায়গা। তো কোথায় যেতেছি বা কি করতে যেতেছি আমি কদিনের জন্য যেতেছি সবকিছু খুলে বলবো, আপনারা ফুল ব্লগটা দেখবেন। আর অবশ্যই ইউটিউব বা ফেসবুক যারা দেখেন ব্লগটা, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন। তো চলেন আজকে আমি কি নিয়ে ব্লগ বানাতেছি বা কোথায় যেতেছি পুরোটা আপনাদেরকে বলি। তো আমি ম্যাচ থেকে বার হলাম, ম্যাচ থেকে বার হওয়ার পরে আমি একটা অটো আলাম, আমাকে বললাম দাঁড়াও। তো ওনার অটো করে দাঁড়াই আমি চলে এসেছি আমাদের যে বাস স্ট্যান্ড আছে, বাস না লোকাল গাড়ি ওগুলার স্ট্যান্ডে যেতেছি আমি। ওখান থেকে যাব আমি আমার মূল উদ্দেশ্যে, যে জায়গাতে আমি যাওয়ার জন্য বাড়াইছি মূলত ওই জায়গা। আর আমার ফোন যেহেতু ভিভো ফোন, ভালো না অতটুকু, ক্যামেরা ভালো না, ওই কারণে আমার ভিডিও ভালো আসতেছে না। আর দেখেন আমি যাইতেছি কি আমাদের পাশে ফেনী বড় মসজিদ দেখছি। তা আমি যেতেছি কি এখন বাড়ি। আর ভিভো ফোনের কারণে ক্যামেরা অতিরিক্ত ভালো না। ইনশাল্লাহ আর কিছুদিন যাক, তারপর একটা ভালো নতুন ফোন কেনার চেষ্টা করবো। আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। দেখতেছেন আমি কাপড় ব্যাগ নিয়ে আর নিয়ে চলে যেতেছি। আর আমি চলে আসি, আসার পরে আমাদের যে গাড়ির স্ট্যান্ড আছে ওখানে আসার পরে আমি গাড়িতে উঠে বসলাম আমাদের, আমি যে জায়গা যাব ওই জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তো বসার পরে আমি অনেক সময় ধরে বসে রয়েছি, যাইতেছে না আমার ক্যামেরার ভিডিওতে একটু ভালো আসতেছে না, যেহেতু আমি ভিভো ফোন আর সামনের ক্যামেরা একদম ভালো না। পিছনের ক্যামেরা দিয়ে কোনোরকম ভাবে করি। এখন যেহেতু আমি গাড়িতে, ওই কারণে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে হইতেছে। তা আমি গাড়িতে অপেক্ষা করার পরে অনেক সময় তারপর আমাদের গাড়ি ছাড়লো। ছাড়ার পরে আমি চলে আসছি আমাদের বাজারে, যে জায়গার থেকে আমি আমার বাড়ি যাব। মূলত আমি আজকে বাড়ি যেতেছি, কারণ আপনারা জানেন আমার অনেকদিন ধরে গাতে বেশি অ্যালার্জি। তো এগুলা বেশি হওয়ার কারণে আমি ওষুধ খেয়েছি অনেকবার, দেখছেন আপনারা, তবে লাভ হয় নাই, কিছু করার নাই। এখন আমার কাছে যদি বেশি বেশি, কারণ আমি এখান থেকে ছুটি চলে আসছি। আর অনেকজন জিজ্ঞাসা করবেন যে আমার বেতনটা দিচ্ছে না। আমার এখনো বেতন দেয় না, আমাকে ঈদের পরে বেতন দিবে। ঈদের পরে না, ঈদের আগে দিবে। তো আমি আমাদের ওখান থেকে একটা অটো লই, গাড়িতে করে চলে আসলাম আমাদের বাড়ির সামনে। আর আমার বাড়ি দিকে পরে অনেকজন মনে প্রশ্ন আসবে যে আমি একজন, মানে এরকম ঘরের ফোলা হওয়ার পরে আমি কেন একটা টুনা ঘরেতে ভাঙাচোরা ঘরেতে থাকি। ওটা হলো আমার ভবিষ্যৎ নিয়ে টেনশন আছে, বা আমার একটু, আমি তারপরে কিছু ভুল কাম করছি, ওই কারণে এটা মনে করেন আমার শাস্তি, এরকম কিছু। তা আমি ওই জায়গাতে যাই থাকতেছি, কোনো কোনো কাজ করতেছি। আর পাশের টুনাগর যেটা দেখতেছেন, এটাতে আমি আগে কবুতর পালতাম, মরক ফেলতাম। আপনাদেরকে আমি আরো আগে ব্লগেরটাতে বলছিলাম যে আমার কবুতর, মরক এগুলো পালার শখ আছে। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আল্লাহ যদি কখনো তৌফিক দান করে, তখন এখানে আবার পালবো। তা আসার পরে আমি আবার বাসা যাইতে যেতে দেখেন, এটা আমাদের ঘর, আমাদের বিল্ডিং ঘর। তা আমি বাসাতে আসার পরে আমি আমার রুমে যেতেছি, দেখেন আমার রুমটা কিরকম, আপনাদের দেখে একটু। লাইট জ্বালাইতেছি, এই লাইট জ্বালাইছি, দেখেন কিরকম হয়েছে আমাদের আমার ঘর, রুমটা কিরকম হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আর এটা আমাদের নতুন বানাচ্ছে ড্রেসিং টেবিল, এটা যেটা দেখতেছেন এটা আমাদের নতুন বানাচ্ছে। এটাতে আমি ফ্লিপ টপ কিনবো টাকা পাওয়ার পরে, রুম একটু সাজা দিতে হবে আমাকে। আমি চুলও কাটে নাই। ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নিউ ব্লগে দেখাবো যে আমার চুল কাটলে কিরকম লাগে। তা আপনার সাথে দেখা হবে নিউ ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।